তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএসআই। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পড়াশোনা করবে পরবর্তীতে। তোমাদের দেখো এবার থেকে কিন্তু শিক্ষা নীতি, নতুন শিক্ষা নীতি অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত রকম পড়াশোনার যে সমস্ত ধরন ছিল আগের বছর থেকে ঠিক সেটা পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে যে মাধ্যমিক তো দিয়ে দিয়েছি, এবার উচ্চ মাধ্যমিকে আমি কি নিয়ে পড়লে বা কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে আমার বেশি ভালো হবে বা আমি বেশি স্কোর করতে পারবো, বেশি নাম্বার তুলতে পারবো। তো আমি সেরকমই কিছু কিছু স্কোরিং সাবজেক্ট এবং কিছু কিছু কঠিন সাবজেক্ট তোমাদের জন্য রেখেছি। আসলে একটা কথা বলে রাখি, যদি তুমি ঠিকঠাক পড়াশোনা বা সঠিক পথে পড়াশোনা করো তাহলে কোনো সাবজেক্টই তোমার কাছে কঠিন লাগবে না। এখন কথা হচ্ছে সব স্টুডেন্ট কিন্তু সব ধরনের হয় না, এটা বাস্তব কথা। তো দেখো তুলনামূলক তোমরা যারা একটু পিছিয়ে আছো অর্থাৎ পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে আছো এবং তুলনামূলক তোমরা যারা একটু পড়াশোনার দিক থেকে এগিয়ে আছো বা তোমরা কিছু স্টুডেন্ট আছে যারা মধ্যভাগে পড়ে অর্থাৎ একদম শেষের থেকে একটা 30% পাওয়া স্টুডেন্ট এবং 80% পাওয়া স্টুডেন্টের মধ্যে কিন্তু একটু তফাৎ থাকে অর্থাৎ পড়াশোনার দিক থেকে। তো এই পড়াশোনার দিক থেকে বিচার বিবেচনা করে আমি এমন কিছু কিছু সাবজেক্ট রেখেছি যাতে যে 30% মাধ্যমিকে পেয়েছিল সে উচ্চ মাধ্যমিকে দেখবে 90% স্কোর করতে পারছে, আবার যে মাধ্যমিকে 80% বা 75 বা 60% নাম্বার পেয়েছিল সে যদি আর্টস নিয়ে পড়ে সেও কিন্তু 95 থেকে 96% নাম্বার তোলার ক্ষমতা রাখবে। সে যদি সঠিক সিদ্ধান্ত অর্থাৎ কোন বিষয়গুলো নিয়ে পড়লে ভবিষ্যতে কাজে লাগবে এবং যে সাবজেক্টগুলো আমি নিলাম স্কোরিং সাবজেক্ট কিনা অর্থাৎ বেশি বেশি নাম্বার তোলা যায় কিনা। তো দেখো এরকমই কিছু সাবজেক্ট আমি তোমাদের জন্য রেখেছি। আবারও বলছি সবাই ভর্তির প্রক্রিয়ার জন্য স্কুলে আবেদন করে দিয়েছো। আবারও বলছি এখনো বিষয়গুলো পাল্টানোর সুযোগ আছে। তো কি কি সাবজেক্ট নিলে সব থেকে ভালো হবে এবং বেশি নাম্বার তুলতে পারবে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সেই ধরনের কিছু সাবজেক্ট আমি আজকে রেখেছি। তো তোমরা দেখতে থাকো। তো কারো যদি মনে হয় যে স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পরেও তুমি কিছু কিছু সাবজেক্ট চেঞ্জ করতে চাও বা পরিবর্তন করতে চাও, অবশ্যই তুমি পারবে, সেই সুযোগটা তোমার আছে যতদিন না তোমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য। তো দেখো কি কি সাবজেক্ট রেখেছি এখানে। দেখো উচ্চ মাধ্যমিক 2024 ক্লাস 11 ও 12। 2024 বলতে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে 2026 সালে দেবে। তো ক্লাস 11 এবং 12 মিলে এই দুটো মিলেই তো উচ্চ মাধ্যমিক। তো এখান থেকে এমন কিছু কিছু সাবজেক্ট আমি পছন্দ করব যেটা আমাকে স্কোরিং অর্থাৎ বেশি বেশি নাম্বার তুলতে সাহায্য করবে এবং এমন কিছু কিছু সাবজেক্ট আমি পছন্দ করব যেটা ভবিষ্যতেও কাজে লাগবে। তো দেখো এখানে আমি এ বিভাগ, বি বিভাগ এবং সি বিভাগ এই তিনটি বিভাগ করে দিলাম। এই তিনটি বিভাগের মধ্যে তোমাদেরকে বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট কম্পালসারি থাকবেই। এখানে একটু বলে রাখি যে তোমাদের বিষয় থাকবে মোট 5টি, এছাড়াও কিন্তু তুমি একটা অতিরিক্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে অর্থাৎ সেই সাবজেক্টটাকে বলা হয় অপশনাল বা অ্যাডিশনাল সাবজেক্ট। এখন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু টপ 5 অর্থাৎ প্রথম 5টা বিষয় যদি তুমি একটা অপশনাল সাবজেক্ট নাও তাহলে তোমার 6খানা সাবজেক্ট হলো। এই 6খানা সাবজেক্টের মধ্যে তুমি যে 5টা সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার তুলতে পারবে সেগুলোই কিন্তু যোগ হবে অর্থাৎ অপশনালটা আর অপশনাল থাকবে না। ওই নাম্বারটা যদি অপশনাল সাবজেক্টে তুমি বেশি নাম্বার পাও তাহলে কিন্তু ওই নাম্বারটা টপ 5 এর মধ্যে চলে আসবে। তাই আমি আবারও বলছি বিচার বিবেচনা করে অবশ্যই সাবজেক্টগুলো নেবে, না হলে কিন্তু তোমাকে পরে পস্তাতে হতে পারে। তো দেখো তোমরা যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট আছো তাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে বাংলা ইংলিশ থাকছে। এছাড়া যদি দেখো এখন অনেকের ধারণা আছে যে ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান মোটামুটি এই তিনটে সাবজেক্ট এখানে নাম্বার উঠতে চায় না, কিন্তু তোমরা পরীক্ষার রেজাল্টের সময় দেখেছো উচ্চ মাধ্যমিক এই গত 4-5 বছর ধরে জিওগ্রাফিতেও 100 আসছে, হিস্ট্রিতে অর্থাৎ ইতিহাসেও 100 আসছে, আবার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু 100 লোকে 100 পাচ্ছে। এরা কি করে পাচ্ছে? এরা কিন্তু পড়াশোনা করে সারা বছর, সঠিকভাবে পড়াশোনা করে অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করলে 100 নাম্বার পাওয়া যাবে এরা ঠিক সেভাবেই পড়াশোনা করে, এই জন্য এরা 100তে 100 নাম্বার পায়। কিন্তু যারা সারা বছর পড়াশোনা করে না অর্থাৎ যারা
অর্থাৎ যারা একটু তুলনামূলক পিছিয়ে তাদের জন্য দেখো বিভাগ সি যেটা আছে, এই বিভাগ সিতে আমি কিছু কিছু লিখে রেখেছি বেশি নাম্বার পাওয়া যায় এমন কিছু কিছু সাবজেক্ট। এখানে 5টা সাবজেক্ট রেখেছি। দেখো এইখানে টোটাল 5, 3, 8, 9, 10 সব মিলিয়ে আমি 10টা বিষয় রেখেছি। এই 10টা বিষয় তোমরা ম্যাক্সিমাম স্কুলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আছে বলে আমি মনে করি এবং থাকা উচিত। এছাড়াও বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম স্কুলে থাকে না, কারণ হচ্ছে এই সমস্ত বিষয়ের টিচার অনেক কম এবং স্কুলে ভ্যাকান্সি থাকলেও সেখানে টিচার না থাকার কারণে কিন্তু সাবজেক্টগুলো আর পড়ানো হয় না। তো দেখো প্রথমেই রেখেছি ফিলোসফি অর্থাৎ দর্শন। তো স্কোরিং সাবজেক্টের মধ্যে তোমাদেরকে প্রথম অপশন রেখেছি আমি দর্শন। এই সাবজেক্টটাতে 100তে 100 পাওয়া স্টুডেন্ট প্রচুর আছে, আমার দেখা প্রচুর স্টুডেন্ট আছে। ইভেন আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা পড়তে আসে তারাও কিন্তু 99 অবধি তুলেছে এই সাবজেক্টটাতে। তো এটা হলো স্কোরিং সাবজেক্ট। এরপরে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা আর্টস নিয়ে পড়বে তাদের জন্য, কম্পিউটার সায়েন্স যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের জন্য। আমি মূলত আলোচনা করছি যারা আর্টস নিয়ে পড়বে অর্থাৎ কলা বিভাগ। টোটাল 3টে বিভাগ থাকে, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ এবং বাণিজ্যিক বিভাগ। ঠিক আছে, সায়েন্স, আর্টস, কমার্স। তো এটা আমি আলোচনা করছি কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে। তো দেখো এখানে 3 নম্বর অপশনে রেখেছি সংস্কৃত বা সংস্কৃত। এই সংস্কৃত সাবজেক্টেও কিন্তু প্রচুর নাম্বার ছেলে মেয়েরা তুলছে। এখানে একটু বলে রাখি এটা হলো তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এখানে প্র্যাকটিক্যালে তোমাদের 30 নাম্বার কিন্তু যোগ হবে অটোমেটিক, অর্থাৎ 30 নাম্বার পরীক্ষা না দিয়েও তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে পাবে না। এবার দেখো আসছি ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীর শিক্ষা। এই শারীর শিক্ষাতে তোমাদের প্রায় 60 নম্বর মতো প্র্যাকটিক্যাল দিতে হয়, অর্থাৎ এই 60 নম্বরের কোনো রকম পরীক্ষা সঠিকভাবে হয় না। স্কুলে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলেই কিন্তু 60-এর মধ্যে 60 পাওয়া যায়। এটা একটু ভুল হতে পারে, এটাতে 40 নম্বর থাকতে পারে প্র্যাকটিক্যালে। যেহেতু একটু কনফিউশন আছে তোমরা একটু দেখে নেবে। তো দেখো ফিজিক্যাল এডুকেশন কিন্তু অত্যন্ত স্কোরিং একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাও কিন্তু ম্যাক্সিমাম স্কুলে পাওয়া যায় না। যাদের আছে তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে এই সাবজেক্টটাকে, কারণ এখানে কিন্তু প্রচুর নাম্বার ওঠে উচ্চ মাধ্যমিকে। আর উচ্চ মাধ্যমিকে যতটা নাম্বার তুমি পাবে প্রত্যেকটা নাম্বার কিন্তু তোমার নামের পাশে থেকে যাবে। আর একটা আছে এডুকেশন। দেখো এডুকেশন আমি কেন সব থেকে শেষে রেখেছি, দেখো এই এডুকেশনের মধ্যে অঙ্ক থাকে, যেটা অর্থাৎ অনেক স্টুডেন্ট যারা অঙ্কে কাঁচা তারা কিন্তু এডুকেশন নিয়ে একটু পিছিয়ে থাকবেই। যারা অঙ্কে ভালো অবশ্যই তারা এডুকেশন নেওয়ার চেষ্টা করবে, কারণ এডুকেশন একটা ভালো স্কোরিং সাবজেক্ট। এবার আসি যে সাবজেক্টগুলোতে, দেখো এই যে সাবজেক্টগুলো আমি লিখলাম এগুলো ভবিষ্যতে তোমার অতটাও কাজে নাও লাগতে পারে। ঠিক আছে, ভবিষ্যতে অতটাও কাজে নাও লাগতে পারে, কিন্তু যে কটা সাবজেক্ট তুমি ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারবে সে কটা হচ্ছে প্রথম, অর্থাৎ এই সমস্ত সাবজেক্ট কিন্তু সব স্টুডেন্টকে দেওয়া হলে, বিশেষ করে জিওগ্রাফি বা ভূগোলটা। এখানে দেখো 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে। এই 30 নম্বর তোমাকে পরীক্ষা না দিয়েই, অর্থাৎ স্কুলে পরীক্ষা দিয়ে কিন্তু 30-এ 30 পাওয়া যায়। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টকে 30-এ 30 দেওয়া হয়, কিন্তু সব স্টুডেন্টকে জিওগ্রাফি বা ভূগোল দেওয়া হয় না। কারণ হচ্ছে এই সাবজেক্ট একটু তুলনামূলক কঠিন, কিন্তু যারা পড়াশোনা করে, যারা প্রকৃত নেওয়ার যোগ্য তাদেরকে দেখবে স্কুল অবশ্যই এই সাবজেক্টটা দিয়েছে। এরপরে আছে হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু একটি কঠিন সাবজেক্ট, অর্থাৎ সাল তারিখ, প্রচুর বড় সিলেবাস, অনেক পড়তে হয়, কোশ্চেনগুলো অনেক বড়। এই জন্য যারা ঠিকঠাক পড়াশোনা করে তারা কিন্তু অবশ্যই 100-এ 100 পাওয়ার যোগ্যতা রাখে। যারা একটু তুলনামূলক পিছিয়ে তারা কিন্তু হিস্ট্রি থেকে একটু দূরে থাকবে। আমি বলছি না যে তুমি এই সাবজেক্ট নেবে না, অবশ্যই তোমার মনের যদি জোর থাকে যে তুমি পারবেই, অবশ্যই তোমার জন্য এই 3টি সাবজেক্ট দেখবে প্রচুর নাম্বার উঠছে। আর এখান থেকে নিতে পারো ফিলোসফি, যে কোনো একটা সাবজেক্ট, এটাও নিতে পারো। এই সাবজেক্টগুলো হলো স্কোরিং সাবজেক্ট, নাম্বার তোলার জন্য। এই সাবজেক্টগুলো হলো ভবিষ্যতে কাজে লাগবে। দেখো লিখেছি তুলনামূলক কম নাম্বার পাওয়া যায় এই সাবজেক্টগুলোতে। এরপর আসি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট, অর্থাৎ এই যে 3টে সাবজেক্ট আমি লিখেছি ভূগোল, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান, দেখবে তোমরা উচ্চ মাধ্যমিকের পরে অনেকেই কম্বাইন্ডে ঢুকে যাবে, অর্থাৎ চাকরির পড়াশোনার জন্য। এই কম্বাইন্ডে দেখবে এই 3টি ক্ষেত্রে বা ভূগোল, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর পরিমাণে জিকে থাকে, যেগুলো এখান থেকে তোমরা অবশ্যই পাবে। তো এই সাবজেক্টগুলো নিলে তোমরা ভবিষ্যতে এগিয়ে থাকবে। আর এই সাবজেক্টগুলো নিলে
ভবিষ্যৎ কিন্তু অতটাও এগিয়ে থাকতে পারবে না শুধু তোমার নাম্বার তোলার জন্য এই সাবজেক্টটা, আর বাংলা ইংলিশ তো কম্পালসারি আছেই। দেখা গেল এখন কিন্তু বাংলাতেও 100-100 পাই, আবার ইংরেজিতেও 100-100 পাই। তো দেখতে পাচ্ছ যে বাংলায় কিন্তু এখন 100-100 ওঠে। কেন ওঠে? যারা পায় তারা কিন্তু সঠিকভাবে পড়াশোনা করে এবং তারা কিন্তু পরিমিতভাবেই পড়াশোনা করে। তো আশা করি যে সাবজেক্টগুলোর নাম আমি এখানে লিখেছি, এই সাবজেক্টগুলো নিলে তোমার আর কোনো রকম অসুবিধা থাকবে না। এবং আশা করব যে এই ভিডিওটা দেখার পরে তুমি যদি অন্যরকম বা স্কোরিং সাবজেক্ট নাও পেয়ে থাকো, অবশ্যই এর মধ্যে যদি কোনো রকম সাবজেক্ট পেয়ে থাকো অবশ্যই সেগুলো নেওয়ার চেষ্টা করো। আর যে যতটা নাম্বার পেয়েছো, কেউ দেখা গেল কেউ 30% নাম্বার পেয়েছো, আমি বলবো এই সমস্ত সাবজেক্টের দিকে অর্থাৎ ভূগোল, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের দিকে না যেতে এই সমস্ত বিষয় থেকে তোমরা বেছে নাও সাবজেক্টগুলো। আর যারা একটু তুলনামূলক ভালো অর্থাৎ যারা 70-80% নাম্বার পেয়ে আর্টস নিয়ে পড়বে, তারা কিন্তু অবশ্যই এই 3টি সাবজেক্ট প্লাস এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হতে পেরেছো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর 11 ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সমস্ত রকমের ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউগুলো আসার মতো এবারে দরকার বা আসার মতো আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও এখানে আসবে। প্রত্যেকটা অধ্যায় ধরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারা জানতে পারবে যে কোনগুলো স্কোরিং সাবজেক্ট আছে প্রত্যেকটা স্কুলে। এই সাবজেক্টগুলো তুমি প্রত্যেকটা স্কুলে পাবে, আশা করি এগুলো তো পাবেই। আর যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেমন অ্যানথ্রোপোলজি, নিউট্রিশন, এই সমস্ত সাবজেক্টগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলে থাকে না, কিন্তু আশা করবো এই সাবজেক্টগুলো প্রত্যেকটা স্কুলে আছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।